দেখানো হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। প্রিয় দেশবাসী, আমি পদত্যাগ করেছি। পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে কথা বলেছেন এনসিপি নেতারা। তারা দাবি জানিয়েছেন তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার। পদত্যাগ করলে হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেফতার করতে হবে। কারণ গণহত্যায় তার সমর্থন রয়েছে, দুর্নীতিতে তার স্পষ্ট প্রমাণ রয়েছে যে দুর্নীতিবাদ। ফলে সেই ব্যক্তিকে অবিলম্বে অপসারণ করে ওনাকে বেশ দ্রুত গতিতেই নিজের পদ ছাড়ার ব্যাপারটা কনফার্ম করতে হয়েছে। প্রশ্ন হচ্ছে কেন এই তাড়াহুড়া? যেটা হলো সেটা রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন কেবলমাত্র নিজের ইচ্ছায় তা নয়, ওনাকে পদত্যাগ করতে আসলে বলা হয়েছিল। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। দর্শক, আপনার মাঝে এমন গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটা দেখলে আপনারা রীতিরকম অবাক হতে বাধ্য হবেন। পুরো নেট দুনিয়া তোলপাড় সৃষ্টি করে দিচ্ছে সেই ভিডিওটা এখন আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চম্পুকে নিয়ে পুরো দেশ তোলপাড় সৃষ্টি করে দিচ্ছে সেই ভিডিওটা এখন আপনাদের তুলে ধরতেছি। মোহাম্মদ শাহাবুদ্দিন শিগগিরই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তার পদত্যাগের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে। শনিবারের মধ্যে আসতে পারে এই ঘোষণা। তবে নতুন রাষ্ট্রপতি হচ্ছেন কে, আলোচনায় কারা, বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলে গত 2 দিন ধরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। মূলত তার শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করা হতে পারে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল একাধিক সূত্রে জানা গেছে। সরকার ও বিএনপির একাধিক সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদত্যাগের বিষয়ে বিএনপির উচ্চ পর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তার সম্ভাব্য উত্তরসূরি নিয়েও দলটির নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। রাষ্ট্রপতির কাছে বার্তা পৌঁছে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে জানায়, খুব শিগগিরই রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সূত্রটি। মূলত 2024 সালের 5 আগস্টের পট পরিবর্তনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। সে সময় তাকে ফ্যাসিস্টের দোসর হিসেবে আখ্যা দিয়ে তারা বঙ্গভবনের সামনে গিয়ে আন্দোলন করেন। তবে অন্তর্বর্তী সরকার সাংবিধানিক কারণে তাকে সরাতে রাজি হয়নি। তাই শেষ পর্যন্ত তখন এই দাবিটি স্থিমিত হয়ে যায়। কিন্তু বর্তমানে হঠাৎ করেই আবারও আলোচনায় রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজ হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। এদিকে রাষ্ট্রপতি পদত্যাগ করলে এই পদে কে আসতে পারেন তা নিয়েও রাজনৈতিক মহলে চলছে জোর আলোচনা। সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করা একজন সচিবের নাম সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে নতুন করে আলোচনায় এসেছে। যদিও এর আগে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান সহ কয়েকজনের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত হয়েছিল। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে জাতীয় সংসদের স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর নির্ধারিত সময় অর্থাৎ 90 দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং তার মেয়াদকালেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় বিষয়টি রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করছে। তবে রাষ্ট্রপতি পদে নিজের নাম আলোচনায় থাকার বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোনো শীর্ষ নেতার পরিবর্তে বরং জোর আলোচনায় রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। যদিও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ কিংবা নতুন রাষ্ট্রপতি কে হবেন এসব বিষয়ে এখন পর্যন্ত বঙ্গভবন কিংবা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা বা বক্তব্য দেওয়া হয়নি। পদত্যাগ করলে হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেফতার করতে হবে। কারণ গণহত্যায় তার সমর্থন রয়েছে, দুর্নীতিতে তার স্পষ্ট প্রমাণ রয়েছে যে দুর্নীতিবাদ। ফলে সেই ব্যক্তিকে অবিলম্বে অপসারণ করে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং একজন যোগ্য নিরপেক্ষ অভিভাবক সুলভ ব্যক্তিকে এই বাংলাদেশের জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। পদত্যাগ করবেন রাষ্ট্রপতির এত বছর পরে মনে হলো তার পদত্যাগ করা প্রয়োজন।
রাষ্ট্রপতি পদত্যাগ করবে না, হয়তো সরকারই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। চিন্তা করে দেখুন, এই বিএনপি সরকার যারা বলে 2/3 আসন পেয়ে তারা সরকার গঠন করেছে, 5 মাসে তারা আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে নাই। বলে যেই সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না, সে দেশ পরিবর্তন করবে কিভাবে? ফলে আমরা মনে করি ফ্যাসিস্টের দোসর চুপ্পু পদত্যাগ করলে হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেফতার করতে হবে। কারণ গণহত্যায় তার সমর্থন রয়েছে, দুর্নীতিতে তার স্পষ্ট প্রমাণ রয়েছে যে দুর্নীতিবাদ। ফলে সেই ব্যক্তিকে অবিলম্বে অপসারণ করে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং একজন যোগ্য নিরপেক্ষ অভিভাবক সুলভ ব্যক্তিকে এই বাংলাদেশের জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। চরিত্র হননকারী এই চুপ্পুকে আজকে রাতের ভিতরে গ্রেফতার করলে তারেক রহমান কিন্তু বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। তাছাড়া কোনোভাবেই আমি মনে করি না এই সরকার নিরাপদ থাকবে। এবং আমরা আমাদের এই জায়গা থেকে আমাদের যে ভাই বোনেরা আজকে অনশনে বসছেন প্রত্যেকেই কিন্তু জনগণের জায়গা থেকে তারেক রহমানকে নিরাপদ রাখার জন্য অনশনে বসছেন। তারেক রহমান যদি ভুল করেন করুণ পরিণতি বরণ করতে হবে। এবং এই রাষ্ট্রপতি যদি চলে যায়, আপনি দেখেন আগামীকাল জামাত এনসিপি কড়া আন্দোলনের দিকে যাবে, তখন রাজনৈতিক পরিবেশ কিন্তু অস্থিতিশীল হবে, এই সরকার কিন্তু ঝুঁকিতে পড়ে যাবে। আমি চাই আজকে রাতে গ্রেফতার করেন, এই সরকার নিরাপদ হবে। এর বাহিরে কিছু করলে আমাদের যদি কোনো কিছু হয়ে যায়, তারেক রহমান কিন্তু এটার দায় নিতে হবে তারেক রহমান। সেই জন্য যে কোনো মূল্যে দ্রুত সময়ের ভিতরে আজকে রাতের ভিতরে গ্রেফতার করেন, বিচারের মুখোমুখি করেন, অন্যথায় আগামীকাল থেকে এই সরকারকে চরম আন্দোলনের মুখোমুখি হতে হবে এবং এই আন্দোলন কিন্তু যে কোনো দিকে যেতে পারে। অনুরোধ করব, আওয়ামী সন্ত্রাসী দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জঙ্গি সংগঠন আওয়ামী লীগের এজেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে আজকে রাতের ভিতরে গ্রেফতার করবেন এবং জনগণের যে দাবি, জনগণের যে আকাঙ্ক্ষা সেটা আপনি পূরণ করবেন। তাছাড়া আমরা কিন্তু এই জায়গা থেকে সরে যাবো না, আমরা আমাদের আন্দোলন অব্যাহত থাকবো। এই লড়াইয়ের পথে আমরা নিজেদের জীবন দিতে পারি, কিন্তু কোনোভাবে কোনো সন্ত্রাসীকে মুক্ত পথে ছেড়ে তারেক রহমানের সরকারকে অনিরাপদ করতে পারি, জান যেতে পারে, আমরা আপোষ করতে পারি। কতক্ষণ থাকবেন অনশনে? কতক্ষণ থাকবেন আসলে? কতক্ষণ অনশনে থাকবেন? দেখেন, অনশন কতক্ষণে থাকবে এটা নির্ভর করে সরকার কতক্ষণ আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে। আমি মরে যাব, আমার ভাই বোনেরা মরে যাবে, আর চুপ্পু জীবিত থাকবে, তাহলে তো এটা দিয়ে কোনো লাভ হয় না। তার মানে লড়াইটা একটা প্রতিবাদ। আমরা যতক্ষণ পর্যন্ত এখানে নিরাপত্তা ফিল করবো ততক্ষণ থাকবো, তারপরে কালকে থেকে আমরা আবার করে যাব। কিন্তু কোনোভাবেই আমার ভাই বোনদের জীবন বিলীন করে আমরা এই আওয়ামী সন্ত্রাসীদেরকে প্রতিরোধ করতে পারবো। প্রতিরোধ করতে হবে সরকারকে সাথে নিয়ে। সরকার আমাদের যতক্ষণ নিরাপত্তা দিচ্ছে আমরা আছি। আমরা মনে করি এই সরকার জনগণের সরকার, জুলাইয়ের সরকার। এই সরকারের গোয়েন্দা বাহিনী চতুর্দিকে দাঁড়িয়ে আমাদের নিরাপত্তা দিবে। আমরা সরকার রক্ষার জন্য, বাংলাদেশ স্বাধীনতা রক্ষার জন্য গ্রেপ্তারের দাবিতে অনশন করে যাব। আমাদের অনশন চলবে। প্রিয় দর্শক, গতকাল পর্যন্ত বলেছিলাম যে 2-3 দিনের মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ উনি পদত্যাগ করতে পারেন, কিন্তু দেখা গেল ঠিক একদিনের মধ্যে উনি পদত্যাগ করলেন। আজকে শুক্রবার 24শে জুলাই উনি পদত্যাগ করেছেন। উনি 2023-এর 24শে এপ্রিল দায়িত্ব নিয়েছিলেন, আর 2026-এর 24শে জুলাই পদত্যাগ করলেন। ওনার মেয়াদ কিন্তু ছিল 2028-এর এপ্রিল পর্যন্ত। তো উনি প্রায় 2 বছর আগেই, 2 বছর একটু কম হবে, 2 বছরের আগেই উনি পদত্যাগ করলেন। এবং কালকে আমরা যা ভেবেছিলাম যে উনি স্বাস্থ্যগত কারণ। সম্মানিত দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এমন ভিডিওটা সব সময় পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে যে ষড়যন্ত্র এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে নিজে পদত্যাগ করেননি তা আপনাদের এই ভিডিওতে তুলে ধরেছি। ভিডিওটি দেখে আপনারা নিশ্চিত বুঝতে পেরেছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি নিজ ইচ্ছায় এবং নিজ মর্জিতে পদত্যাগ করেননি, তাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে এবং তার বিষয় নিয়ে এখন পুরো দেশ তোলপাড় সৃষ্টি করেছেন এবং তাকে জেল কারা নেওয়ার জন্য পুরো দেশে তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন এবং তাকে তার নামে মামলা এবং বিভিন্ন ধরনের গোপন রহস্যগুলো যে ফাঁস করেছে সেই ভিডিওটি আপনারা তুলে দিচ্ছি। দর্শক, এরকম ভালো ভিডিও হতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।